হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জেনা চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা, হাতের জেনা হাত দিয়ে ধরা। আপনার মেয়েটা আজকে সেজে খেছে, পাড়ার একটা ছেলে আপনার মেয়েকে দেখছে, পৃথিবীর কোন পুরুষ আছে আমার সামনে দাঁড়িয়ে বুক ফুলে বলুক যে ওই মেয়েটা সুন্দর করে সেজেছে, ওকে একবার দেখার পরেও ভেতরে আমার ফিলিংস আসেনি? একটা বুড়ো মানুষ আমাকে বলুক। যদি কেউ বলে কোনো পুরুষ যে একটা মেয়ে সুন্দর করে টাইট ফিট পোশাক পরে সেজে খেছে, তার দিকে আমি তাকিয়েছি, 1 মিনিট তাকিয়েছিলাম, তারপর আমার ফিলিংস হয়নি, তো তাকে বলবো যে যৌন ডাক্তার দেখেন, আপনার মধ্যে সমস্যা আছে। আর ইয়াং ছেলে যখন ইয়াং মেয়েকে সেজে খুঁজে দেখবে, তাহলে কি ইয়াং ছেলেটার ফিলিংস হবে কি হবে না? কথা বলেন একটু, হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের যেটা চোখ দিয়ে দেখা, অন্তর যেটা অন্তর দিয়ে কল্পনা করা। আপনার সন্তান একটা মেয়েকে দেখছে, তারপরে ওর অঙ্গগুলা নিয়ে ভিতরে যে কল্পনা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এ হচ্ছে জেনাকারী। বোথ মহিলা এবং পুরুষ এরা হচ্ছে জেনাকারী। এখন যদি এইখানে আমরা নেকি আর্ন করতে এসে, ইনকাম করতে এসে, নেকি ইনকাম করতে এসেছি, এখানে এসে যদি ওইখানে ছেলেমেয়েরা মেলামেশা করে জেনা হয়, তাহলে সব ওইখানকার পাপের ভাগিদার আমরা হব না? কথা বলতে হবে, হব না? এই জন্য হব, কারণ যদি জলসার আয়োজন না হতো দোকান বসতো না, আর দোকান না বসলে আপনার আমার মেয়েরা সুন্দর করে সাজতো না। তাহলে আগে জলসা দিতে গেলে এলাকায় প্রচার করে দিতে হবে যে কোনো রকমের কোনো দোকান বলেন বসবে না। কেন? আরে বাবা, আপনি তো সেই মুসলমান, মাত্র কয়েকটা দিন আগে জিভটা এত দূর আপনার বেড়ে গিয়েছে, শেষের 10টা সিয়াম পালন করতে এত কষ্ট হয়েছে, এত উত্তাপ। যারা মাঠে কাজ করেন তারা আরো খুব ভালো জানেন কত কষ্ট, গলাটা শুকিয়ে গিয়েছে, সামনে শরবত, মনে হচ্ছে রোজাটা ভেঙেই ফেলে এখনই আপনি টাচ করতে পারেননি, যতক্ষণ না মসজিদে হাইয়ালা সালা বলেছে। আপনি আমি সামনে খাবার রাখার পরেও খাবারটাকে গ্রহণ করতে পারিনি। টানা 14, 15, 16 ঘন্টা আমরা না খেয়ে আল্লাহর ইবাদত করেছি। আর এই পাশের বাড়ির থেকে জালসা শুনতে খেয়ে আজকে আপনাকে বাদাম খেতেই হবে? আপনাকে খাবার খেতে হবে? জাহালাতের অন্যতম 1 নম্বর জাহালাত হচ্ছে যে আজকের দিনে দিন ইসলাম শিখবে, আজকের দিনে ব্যবসা করার নয়। আর যদি বলেন যে না দোকানদাররা কেউ মরবে না, তাহলে ঠিক আছে। দোকানদাররা যদি কেউ না মরে, কেউ যদি এসে আমাকে বলে ভাই ও দোকানদাররা মরবে না, ওরা হচ্ছে অমর, তাহলে মালাকুল মত আসার ব্যাপারও নাই, তাহলে তাদের অসুবিধা নাই। কেন? দোকানদারের দিন ইসলাম জানা লাগবে না? জানা লাগবে না? কি কথা বলেন গো আপনারা? লাগবে। তাহলে দোকানদারকে বিক্রি করার সময় দিন ইসলাম বুঝতে পারবে? একটা কথা শুনবে আর একটা কথা বলে যে ভাই ক টাকা কি, শেষ। অতএব আগে অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, আবহাওয়া তৈরি করতে হবে, নিজেকে আপডেট করতে হবে, পরিবর্তন হতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন সামনে বসে থাকতেন, আল্লাহ রাসূল যখন একটু কথা বলতেন, সাহাবায়ে কেরাম এর এত ইফেক্ট পড়তো, কোনো সময় চেহারা বিবর্ণ হয়ে যেত, কোনো সময় লজ্জায় মুখটা নিচু করে নিতেন, কোনো সময় সাহাবায়ে কেরাম এই বক্তৃতা শোনার পরে কাঁদতে শুরু করতেন। আল্লাহ আমরা বাঁচবো কি করে? 70 বছর বয়স, আপনার 60 বছর বয়স, 40 বছর বয়স, বক্তৃতা শুনে একদিন কেঁদেছেন, খুতবা শুনে একদিন কেঁদেছেন, এমন দৃশ্য দেখেন আপনার পুরো জীবনে হয়তো নাই, হয়তো নাই, কারো না কারো থাকতে পারে, কিন্তু হয়তো নাই। কেন বলেন তো? কারণ বক্তৃতা আমরা শুনি কিন্তু অন্তরে আমাদের আঘাত হানে না, যার কারণে আমরা পরিবর্তন হই না। এই গ্রামটা আহলে হাদিসের গ্রাম নাকি? আহলে হাদিসের গ্রাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন কোনো আহলুল হাদিসকে দেখি, আমি যেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। নিশ্চিতভাবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছিল না? ছিল? তা আপনাদের কই? কাকে দেখাতে চাইছেন? কি দেখাতে চাইছেন? মারা যাওয়ার আগ পর্যন্ত একজন দুজন সাহাবীর কাঁধে ভর করে সলাতে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে যাচ্ছেন, আমার আব্বা আবু বকর ইমামতি করছেন, তো তিনি যখন যাচ্ছেন তিনার এই ক্যাপাসিটি ছিল না, তিনি পাটাকে পাতবেন, তিনার পায়ের পাতাটা ছেঁচড়ে যাচ্ছে। যার আগের যার পেছনের কোনো গুনাই নাই, আল্লাহ তাআলা সবচেয়ে কাছের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত আদায় করতে যাচ্ছেন, আর আপনার মসজিদে ফজরে 3 জন 4 জন। আপনি বলছেন আমি আহলে হাদিস, অত সোজা? মমতা ব্যানার্জি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরাদ হাকিমও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি যে বৌদ্ধ ছাড়া আমাদের গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ভয় করার মতো ভয় করো, নাটক করে ভয় করে লাভ নেই। একটা সাহাবীর নাম বলেন তো যার দাড়ি ছিল না, আজকের পত্রিকার বক্তৃতা দেবো না, একজন সাহাবীর নাম বলেন। কেউ জানেন কি? লক্ষ লক্ষ সাহাবী ছিল। কারণ কি জানেন, আমাদের সমাজটা আমাদের এমনভাবে হয়ে আছে যে আমাদের দিন ইসলাম আমাদের আলেমরা ভুল বুঝেছে। আলেমরা আপনাকে বুঝেছে দাড়ি রাখা সুন্নাহ, ঠিক না? সুন্নাহ তো না করলে অসুবিধা কি? এটা মানুষের টার্গেট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার আনিয়ানা রাব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে এফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোফটাকে ছাটো। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কেউ কেউ বলেছে ফরজ। আপনি বলছেন যে আমরা আহলে হাদিস। আহলে হাদিসের মেয়েদেরকে তো কেউ দেখতে পাওয়ার কথা না। আপনার এলাকায় বুরখার পার্সেন্টেজ কত? আসছে সব আস্তে আস্তে। আমি আমার বক্তৃতা শুনে একটু কষ্টকর হয়। আমি কিন্তু বক্তৃতা করি না, আমি সিজার করি। সিজার বুঝেন কি? পেট ঠেড়ে ঠুয়ে চলে যাব একেবারে বাড়িতে, সিলাই যে কেউ করলে করুক, কিন্তু যদি আমার কথাগুলোকে হজম করতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন হবে। কেন? ওই আমি কোনটা কি বক্তা না, যে আপনি ক টাকা ভাড়া দিলেন না দিলেন ওটা আমার দেখার প্রয়োজন হয় না। আমার কথা হলো যে পৃথিবীতে যতদিন আছি অতদিন হক কথা প্রচার করব, আর আমরা একমাত্র খুশি করবো আল্লাহ তাআলাকে। কে পৃথিবীর বুকে কে খুশি হলো বেজার হলো এটা দেখার কোনো যুক্তি নেই, যুক্তি নেই। সুতরাং আমাদেরকে বক্তৃতা শুনে কি করতে হবে? পরিবর্তন হতে হবে, পরিবর্তন। বলছিলাম সামাজিক জাহালাত, সামাজিক অজ্ঞতা আমাদের কি কি আছে একে একে দেখব। আনাস ইবনে মালিক সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। যদি পারেন তো আমার হাদিসগুলো গুনেন, 1 ঘন্টা বক্তৃতা দিলে প্রায় আমি 50-60টা হাদিস বলে যাই। কারণ কি? আমার পারমিশন নাই যে আমি আমার মতো করে গল্প করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো এমন একটা কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, আমার নামে তুমি যদি চালিয়ে দাও তোমার থাকার জায়গা জাহান্নাম। অথচ হুজুর খুতবা দিতে উঠে বলছে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, হাদিস মেড ইন চায়না। বুঝতে পারেননি বোধহয়? হাদিস চলবে না, যা কিছুই নাই। কিন্তু শুরুতে উঠে কথা বলছে যে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, মানে একবারে বিসমিল্লাহতে শুরু করে আগে ভুল বলছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলতে শুনেছি কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে। ইন্না মিনাশ শাশা, এই কথা বলার পরে বলছে 1 আয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে না হবে। 2 ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 1 মানুষের বিবেকটাকে তুলে নেওয়া হবে, 2 মূর্খতা বর্ষণ হবে। এই কথাই যদি আলোচনা করি সারা রাত আলোচনা করা যাবে। তবে একটু আপনাকে বলি, সেটা কি দেখেন। আচ্ছা বলেন তো, এখানে যারা বয়স্ক মানুষ আছেন, একটু বয়স্ক আছেন, 60-70 বছর বয়স, এইসব মানুষগুলোকে আমি বলছি যে আপনারা যখন স্কুলে গিয়েছেন আপনাদের জামানায়, আপনারা বেশিরভাগই কে 2 পাস, কে 3 পাস, কে 5, মানে বিশাল ব্যাপার, ঠিক না? এরকম লোক আছেন তো। তো ঘাটে ডুব দিয়েছেন, নদীতে পুকুরে গোসল করেছেন, করার পরে এসে বলছে মা 4টে ভাত দাও গো, স্কুলে যাব। জামার বুতাম নাই, একটা আর একটা আছে। পড়তে পড়তে বলছে বাপ ভাত তো এখনো হয়নি, তো দাঁড়া এদের রান্না করছি, একটু থাম বাপ। তো আপনাদের গায়ে ভাতের সাথে যে এটা থাকে ওটাকে ফ্যান বলেন নাকি বলেন? মার। তো আপনার মা আপনাকে, আপনার দাদি আপনাকে ওই মারের সাথে গরম কিছু ভাত দিয়েছে, সাথে লবণ। এরকম দৃশ্য দেখেছেন না দেখেননি? আচ্ছা, ওটা খেয়ে আপনি চলে গেছেন স্কুলে, বিকাল 4টের সময় এসব ভরপেট খেতে পায়নি। মানুষের কিন্তু তখন খুব অভাব ছিল, ঠিক না? আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি অনলাইনের একজন শিক্ষক বর্তমানে, আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্র আমার কাছে আছে, আমি ইংরেজি পড়াই। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে,
ওই জামানার যে লোকটা ওই মার ভাত খেয়ে একটা বোতাম নেই আর একটা বোতাম আছে, বই কিনতে পারত না, সেই লোকগুলা যদি ওই জামানার কোনো লোক যদি 3 পাস করে থাকে, এখনকার মাধ্যমিক পাস ওর সাথে বসলে পায়খানা করবে 3 বার। কি ভুল বলছি? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তখনকার জামানার 5 পাস, এখনকার জামানার MA পাস, ওর সাথে কথা বলতে ভয় লাগবে। ওই জামানায় ছিল শিক্ষা, ওই জামানায় শিক্ষা ছিল। সারাদিনে একবার খেয়েছে এত কটা ভাত। আমি বলেছিলাম যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওই দিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার জানাজা পড়া হয়ে গেছে। আমি বলেছিলাম। আজকে দেখেন দৃশ্যটা কি হচ্ছে। এই 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আগে একটা সাংবাদিক একটা স্কুলে গিয়েছে। স্কুলে যাওয়ার পরে একটা ছেলেকে ধরে বলছে, বাবু আসো এখানে, তোমার নাম কি বাবু? আমার নাম অমুক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। আচ্ছা বাবা, তোমার মানে ফেভারিট সাবজেক্ট কি? বলছে মাংস। ফেভারিট সাবজেক্ট কি? মাংস বলে সাবজেক্ট আজ পর্যন্ত আমার জানা নাই। আপনাদের জানা থাকলে আমাকে বলেন। তোমার ফেভারিট সাবজেক্ট মাংস, কেন বলেন তো? ও তো স্কুলে মাংস খেতেই যায়। ও তো খালি স্কুলে বসে থাকে আর দেখা যায় কখন কি রান্না আছে, ডিম রান্না আছে ইত্যাদি, এসব নিয়ে ব্যস্ত। দেখেন এদেশের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ, একেবারে তলানিতে ঠেকে গিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। আর যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন বর্তমানে জেলে, যার PhD করা উচিত ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে, আর ও শালা PhD করেছে যৌনবিদ্যার উপরে। কথা বুঝছেন আমার? যৌনবিদ্যার উপরে PhD করে এই বয়সে, যার ভুঁড়ি বোধহয় ফিতে দিয়ে মাপা যাবে না, তার নাকি গার্লফ্রেন্ড আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এরা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, এরা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের এদেশের সরকার চায় যে মানুষ কি শিক্ষা গ্রহণ না করুক, কেউ যেন প্রতিবাদের আঙুল না তুলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছে আইউরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। তোমাদের যারা সমাজের নেতা হবে এরা হচ্ছে রোয়াইবেজ, ইতর শ্রেণীর লোক। নরেন্দ্র মোদী আমেরিকার ভিসা পায় না কেন? সে কথা বলতে পারে না ইংরেজিতে। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন আর 2-4টা লোক আল্লাহ পাঠাক, আজকে আবার 36,000কে সাইজ করেছে বোধহয়। বলছে যারা চাকরি করেছিলি এদিক ওদিক সব আউট। এরকম লোক দরকার আছে, এরকম লোক দরকার আছে। এখন মানুষকে ফুসলে ফুসলে মানে এমনভাবে একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে গোটা বিশ্বে, যে কোনো সন্তান যেন ওই কথা না বলতে পারে যে আমি পড়াশোনা করেছি, আমাকে চাকরি দাও, এ কথা যেন কেউ আর না বলতে পারে। তাই 8 পর্যন্ত অটো পাস করে দিয়েছে। কি পাস? অটো পাস করে দিয়েছে। 8 পাস করার পরে ও তার নিজের ঠিকানা ইংরেজিতে লিখতে পারছে না, এ হচ্ছে অটো পাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইউরফা ইলম, কিয়ামতের আগে কি হবে? মানুষের বিবেককে কি বলেন তুলে নেওয়া হবে। এই মাসের এই যে মাস চলছে, এ মাসের 5 তারিখে একটা সিনেমা রিলিজ হয়েছে, না বললে আর পারলাম না। সেই সিনেমার নাম হচ্ছে দ্য কেরালা স্টোরি। দ্য কেরালা স্টোরি সিনেমায় কি দেখানো হয়েছে দেখেন, রাজনীতি কাকে বলে। সিনেমায় দেখানো হয়েছে একটা মেয়ের নাম হচ্ছে শালিনী। ভালো করে বুঝবেন, সবারই জানার দরকার আছে। একটা মেয়ের নাম শালিনী, তিনি নার্সিংয়ের ট্রেনিংয়ের জন্য একটা কলেজে ইনস্টিটিউটে ভর্তি হয়। একজন পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন, কবে ভর্তি হয়েছো? তারপরে তাকে বলা হয় যে কবে হয়েছি না, আমি কেন হয়েছি জিজ্ঞাসা করেন। কেন হয়েছি এরা আমাকে জিজ্ঞাসা করেন। এ কথা বলার পরে শালিনীর জীবন কাহিনী দেখানো হয়েছে। শালিনী একটা মুসলমান বন্ধুর সাথে, হিন্দু একজন মুসলমান বন্ধুর সাথে তার প্রেম হয়, ভালোবাসা হয়, বিয়ে হয়। বিয়ের পরে প্রেগনেন্ট হয়, মুসলমান ছেলেটা তাকে ছেড়ে দেয়। আর একটা মুসলমানের সাথে সে শালিনী বিয়ে করে, তার নাম হয় ফাতেমা। এই ফাতেমা বলছে যে আমার মতো এই 32,000 নারীকে কেরালার বুকে প্রতিদিন মুসলমানরা এসে আমাদের মাথাকে ব্রেন ওয়াশ করে ইসলাম গ্রহণ করাচ্ছে, তারপরে আমাদেরকে ইরাকে সিরিয়াতে গিয়ে IS এবং IS এর সঙ্গে যুক্ত করিয়ে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এটা 5 তারিখে রিলিজ হয়েছে সিনেমাটা। আপনি কি দেখেছেন যে এই সিনেমার কি ইফেক্ট পড়ছে চারিদিকে?